হে গাইস হোয়াটসঅ্যাপ প্রিভিউতে যে আপনি ভিডিওটি দেখলেন এই ধরনের ভিডিও কিন্তু এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে। এই ধরনের ভিডিও কিভাবে মেক করতে হয় সেটাই আজকে আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দিব। তাহলে আর দেরি কিসের, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিলাম। দেন আপনারা নিউ টেক্সট এটা আপনারা এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো আমি ডিলিট করে নিলাম। অ্যাট ফার্স্ট আপনারা প্রথমে এটার রেশিওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো রেশিও সিলেক্ট করার জন্য উপরে 3 ডট এখানে ক্লিক করে নেবেন। দেন আপনারা ইমেজ সাইজ এখানে আপনারা ক্লিক করে নেবেন। দেন আপনারা এখানে রেশিওটা সিলেক্ট করতে পারবেন। তা আমি যেহেতু ইনস্টাগ্রামের সাইজ 4:3 রেশিওতে বানাবো, সেজন্য আমি এখানে 4 লিখে দিলাম আর আমি এখানে 3 লিখে দিলাম, ঠিক আছে। তারপর আমি ওকে বাটনে ক্লিক করব। এখন আপনি প্লাস আইকনে ক্লিক করে নেবেন। দেন আপনি ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে নেবেন। এরপর আপনার মোবাইলে থাকা গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অল মেটেরিয়ালস লিঙ্ক দিয়ে দিব, সেখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনারা সেখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনার নিজের ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনি এখানে রাইট চিহ্নতে ক্লিক করে নেবেন। দেন আপনি এটাকে টেনে ফুল স্ক্রিন করে নেবেন, ঠিক আছে। তো আমি ফুল স্ক্রিন করে নিলাম। এরপর আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করে নেবেন। দেন আপনি এখানে টেক্সট বাটনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। দেন আপনি নিউ টেক্সট এটাকে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর নিউ টেক্সট এটার উপরে আপনি ডাবল টিক করে নেবেন, ঠিক আছে। তো আমি এটার উপরে একবার ডাবল টিক করে নিচ্ছি। এখন আপনি নিউ টেক্সট এটাকে আপনারা ডিলিট করে নেবেন, ঠিক আছে। আমি ডিলিট করে নিলাম। এখন আপনি এখানে কিছু শায়রি লিখতে হবে, ঠিক আছে। আমি ভিডিওটি স্কিপ করে এখন শায়রিটি লিখবো যাতে ভিডিওটি লেন্থ না হয়। ফাইনালি গাইস আমি কিন্তু এখানে কিছু শায়রি লিখে নিলাম। আমি এখানে লিখে নিচ্ছি যে আমরা ছেলে মানুষ জনাব, টাকার জন্য অনেক কথা শুনতে হয়, ঠিক আছে। তো আমি এটা লিখে নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এটার কালার এখন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে আছে। তো এখন আপনার এটার কালার ব্ল্যাক করতে লাগবে, ঠিক আছে। তো এখন আপনি ব্ল্যাক করার জন্য এখানে ক্লিক করে নেবেন। দেন আপনি লেয়ারগুলোকে বাঁদিকে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে নেবেন। দেন আপনি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। দেন আপনি টিক মার্কে ক্লিক করে নেবেন, ঠিক আছে। এখন আপনি এটা নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এখন আপনি চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ফন্ট ক্লিক করে নিলাম। দেন আপনি অনেকগুলো ফন্ট দেখতে পারবেন, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন আপনি ওকে বাটনে ক্লিক করে নেবেন। এরপর আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে নেবেন। এখান থেকে আপনি একটি পিএনজি স্টিকার সিলেক্ট করে নেবেন। আর এটা ডাউনলোড লিঙ্ক অল মেটেরিয়ালস লিঙ্কে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। দেন আপনি টিক মার্কে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এটা আপনারা অল্প ছোটো করে নেবেন, ঠিক আছে। ছোটো করে এটাকে অ্যাডজাস্টভাবে আপনি এখানে বসে নেবেন। আপনি চাইলে এটারও কালার আপনি ব্ল্যাক করতে পারেন। তো ব্ল্যাক করার জন্য আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর লেয়ারগুলোকে আপনি বাঁ দিকে নেবেন, ঠিক আছে। বাঁ দিকে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, এটার উপর একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এটা ইনেবল করে নেবেন। ইনেবল করার পর দেন আপনারা এখানে ব্ল্যাক কালারটির উপরে একবার টিক মার্ক দিয়ে দেবেন। দেন আপনি রাইট চিহ্নতে ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু পিকচারটি তৈরি করা হয়ে গেছে। এখন আপনি পিকচারটি গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করে নেবেন। দেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে নেবেন। তারপর আপনি সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে নেবেন। আপনার কিন্তু পিকচারটি এখন গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি মোশন লিপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েশন এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই মাত্র যে আপনি পিক্সেল অ্যাপসটি থেকে পিকচারটি ডাউনলোড করে নিলেন সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে নিলাম। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামের একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ES01 এটার উপরে একবার ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কেল এসেছে। আপনি ইফেক্টটি কোন দিক থেকে স্টার্ট করতে চান সেটা আপনি কিন্তু এভাবে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনি আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। দেন আপনি একবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর লেয়ারগুলোকে বাঁ দিকে নেবেন। বাঁ দিকে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা FX এটার উপর একবার ক্লিক করে নেবেন। FX02 এই ইফেক্টটি আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো FX02 এটার উপর একবার আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই ধরনের ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে যাবে।
দেন আপনি এখান থেকে একবার ব্যাক চলে আসবেন। এখন আপনি এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনি ভিডিওটি কত সেকেন্ডের বানাতে চান সেটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি যেহেতু ভিডিওটি 10 সেকেন্ডের বানাবো সেই জন্য আপনি এই ডিউরেশনটা 10 সেকেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। দেন আপনি এক্সপোর্ট এখানে আপনি ক্লিক করে নেবেন। এখন কিন্তু ভিডিওটি আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো ফাইনালি গাইস আমার কিন্তু ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। এখন এই ভিডিওটিতে একটি অডিও অ্যাড করতে লাগবে, ঠিক আছে। তো আপনি চাইলে অডিও অ্যাড করার জন্য যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন। তো আমি ইনশট অ্যাপসটি ইউজ করব, সেজন্য আমি ইনশট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেন আপনি ভিডিও সেকশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিউ এখানে ক্লিক করে নেবেন। দেন আপনি এই মাত্র যে মোশন লিপ থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নিলেন সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। দেন আপনি টিক মার্কে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি ক্যানভাস অপশনে ক্লিক করে নেবেন। দেন আপনি ফিট এটার উপর একবার ক্লিক করে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি মিউজিক অপশনে ক্লিক করে নেবেন। দেন আপনি আবারও মিউজিক অপশনে ক্লিক করে নেবেন। দেন আপনি এক্সট্রাক্টেড অডিও ফ্রম ভিডিও এখানে আপনি ক্লিক করে নেবেন। তো আপনি একটি যে কোনো ভিডিও থেকে একটি অডিও অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি যে অডিওটি অ্যাড করব আপনি যদি সেই অডিওটি ইউজ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে অডিওটি অ্যাড করে নিলাম। দেন আপনি টিক মার্কে ক্লিক করে নেবেন। দেন আবার আপনি টিক মার্কে ক্লিক করে নেবেন। তো এবার কিন্তু আমাদের ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে বলবো ভিডিওটি প্লে করে শোনাচ্ছি। আই হোপ গাইস আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন আপনি ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। দেন আবারও আপনি সেভ বাটনে ক্লিক করে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।